হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটা গোপন সিক্রেট বলছি, এটা সিক্রেট শেয়ার করব। সেটা হচ্ছে আমার ভালোবাসার একজন মানুষ আছে, সেটা হচ্ছে তন্ময় না, আরও আরেকজন। সেটা হচ্ছে আমার গাছ। ঠিক আছে, আমি গাছকে অনেক দিন ধরে ভালোবাসি। গাছপালা, ফুল গাছ, যে কোনো গাছ বলতে পারো, সমস্ত গাছপালা আমি খুব ভালোবাসি। তো সেই গাছপালা লাগানোর জন্য আমি যে মাটিটা প্রিপেয়ার করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি এক বালতি নিয়ে নিয়েছি মাটি, নর্মাল ঝুরঝুরে মাটি, আর দুমুঠো নিয়ে নিলাম নিমখোল, যাতে মাটিটা ভালো থাকে আর মাটির মধ্যে কোনো পোকামাকড়ের আগমন না ঘটে। আগমন তাও ঘটে, কিন্তু এটা একটা মাটির একটা প্রোটেকশন বলতে পারো। তো ভালো করে আমি মাটিটাকে মিক্স করে নেব। তোমাদের কাছে যদি গ্লাভস থাকে তোমরা অবশ্যই গ্লাভস পরে মিক্স করো, হ্যাঁ। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটুখানি কম্পোস্ট। তো আমি এখানে কম্পোস্ট নিচ্ছি 3 বাটি। আমি ওই রেশিও বলতে পারি না, সত্যি কথা বলতে আমি আমার আন্দাজ মতো নিচ্ছি। তোমরাও তোমাদের কতগুলো তোমরা গাছ লাগাবে সেই পরিমাণ মতো তোমরা সমস্ত মিডিয়াগুলো মিক্স করো। আমি এক বালতি মাটি নিয়েছি, দুটো না এক বালতি মাটি, আর 1 টিফিন কৌটো বালি, আর এখানে ছোট টিফিন কৌটোর 3 টিফিন কৌটো নিলাম কী যেন বলে ওটা, কম্পোস্ট, আর নিলাম 2 মুঠো নিমখোল। তো এটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এতদিন আমি নর্মাল মাটিতেই করতাম। নর্মাল মাটিতে 50% মাটি, 50% বালি নিয়ে আমি গাছ লাগিয়েছি। এখন আমি একটু আরও নানান জিনিস অ্যাড করছি, যাতে গাছ ভালো করে পুষ্ট হয়, গাছ ভালো করে খাবার পেতে পারে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম ফাঙ্গাসাইড। এটার বদলে তোমরা হলুদও ইউজ করতে পারো। এটা নেওয়া হয় যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন গাছে না হয়, গাছ যাতে সমস্ত পোকামাকড়ের থেকে প্রোটেক্টেড থাকে, তাই জন্য ফাঙ্গাসাইডটা নেওয়া হয়। তো এটা এছাড়াও আমি ব্যবহার করি আমাদের বাড়িতে যে সমস্ত সবজির খোসা হয় না, সেই সবজির খোসাগুলোকে যা যা সবজির খোসা, পেঁয়াজ, আলু, সমস্ত সবজির খোসা আমি শুকিয়ে ভালো করে মিক্স করে মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে তারপরে মাটির সাথে মেশাই। সেটাও আমি করি, বাট সেটা এখানে দেখায়নি, কিন্তু এই টবগুলোতে অলরেডি ওগুলো করা আছে, তাই জন্য আমি আর করিনি। আরও ওই রকম আমাকে করতে হবে, যার জন্য আমি আবার শুকোতে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিলাম একটুখানি শিংকুচি। এটা ভালো করে আমি মিক্স করে নেব। শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলোও তোমরা ইউজ করতে পারো। যদি না থাকে কোনো ব্যাপার না, তার বদলে তোমরা গোবর সার ইউজ করতে পারো। বা যদি গোবর সারও না থাকে, আমি যেটা বললাম, এই কলার খোসা, সবজি, আলুর খোসা, পেঁয়াজের খোসা, সেগুলো শুকিয়ে সেগুলোও তোমরা কিন্তু ভালো করে মাটির সাথে মিশিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই তোমরা তার মধ্যে গাছ লাগাতে পারো। গাছ খুব ভালো হয়, খুব হেলদি হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব জোর হলে 3 মাস এই সমস্ত কিছু করছি, তার মধ্যে কিন্তু আমি আমার গাছের খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও অবশ্যই অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে জানিও। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।